হিটু শেখের যে সাজা হবে তাদের সে সাজা হবে না, তাদের যার যার অপরাধ অনুযায়ী সেই সাজা তারা ভোগ। অপরাধ এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হিটু শেখের অপরাধ অনুযায়ী মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনাটাই বেশি, যে তথ্য নিশ্চিত করেছেন প্রতিপক্ষের আইনজীবী। কিন্তু হামিদা এবং তার পরিবারের তথ্য অনুযায়ী হিটুর সাথে একই অপরাধে যুক্ত ছিল সজীব শেখ। তবে কি সজীবকেও হিটুর মতো করে ফাঁসির দড়িতে ঝুলতে হবে, নাকি প্রাণভিক্ষা পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে তার? সেই প্রসঙ্গেও এবার মুখ খুলেছেন আসিয়া পক্ষের আইনজীবী। তাই তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। সেই প্রথম দিন থেকেই হামিদা এবং তার পরিবারের দাবি, ঘুমের ওষুধ খাইয়ে হামিদাকে গভীর নিদ্রায় পাঠিয়ে পরিকল্পনা মাফিক কাজ করেছে হিটুর পরিবার। অর্থাৎ হামিদা জানান, মধ্যরাতে সজীব শেখ নিজে হাতে আসিয়াকে হিটু শেখের হাতে তুলে দেয়। অতঃপর ভিন্ন রুমে গিয়ে হিটু এবং তার দুই পুত্র সজীব ও রাতুল আসিয়া ঘটনায় প্রত্যক্ষভাবে যুক্ত হয়। পাশাপাশি তারা এটাও দাবি করেছেন যে হিটু শেখের স্ত্রী সেখানে উপস্থিত ছিল, কিন্তু কোনো প্রকার বাধা দেয়নি তিনি, যা থেকে এটাই প্রমাণিত হয় যে আসিয়া হত্যায় তারও সম্মতি ছিল। এখন প্রশ্ন হচ্ছে, সজীব ও রাতুল তো হিটু শেখের সাথে সরাসরি যুক্ত ছিল, তাহলে হিটু শেখ যদি সর্বোচ্চ শাস্তি হবার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে সজীব ও রাতুলেরও সেই একই শাস্তি হবে কিনা? এমন প্রশ্নে আসিয়া পক্ষের আইনজীবী বলেন, সাক্ষী এবং প্রমাণের ভিত্তিতে সজীব ও রাতুলের অপরাধ অনুযায়ী আইনি বিধান অনুসারে তাদের ক্ষেত্রে কোনো ফাঁসির হুকুম নেই। তাদের অপরাধের লেভেল যতটা হাই, শাস্তির লেভেলও ঠিক ততটাই উপরে উঠবে। তবে এটা নিশ্চিত যে এই দুজনের ক্ষেত্রে ফাঁসির হুকুম আসার কোনো চান্সই নেই। তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের শাস্তি ফাঁসি নয়। তার ভাষ্যমতে সজীব ও রাতুল আসিয়া হত্যায় প্রত্যক্ষভাবে জড়িত নেই, বরং হিটু শেখের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে তাদেরকে ভয়ভীতি দেখিয়েছে এই দুজন। আর তাই আসিয়া ঘটনায় তারা সরাসরি যুক্ত না থাকলেও অপরাধীর তালিকায় ঠিকই তাদের নাম রয়েছে, যার ফলে ফাঁসির দড়ি পর্যন্ত না পৌঁছালেও কিছুটা শাস্তির সম্মুখীন ঠিকই হতে হবে।